যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় একটি দুঃসাহসিক সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। শনিবার ভোরে অভিযান শেষে তাকে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়, যেখানে তিনি ফৌজদারি বিচারের মুখোমুখি হবেন। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে মাদুরোকে ক্ষমতা ছাড়তে আহ্বান জানিয়ে আসছিলেন এবং মাদক পাচারে সহায়তার অভিযোগ তুলেছে। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে মাদুরোকে ক্ষমতা ছাড়তে আহ্বান জানিয়ে আসছিল এবং মাদক পাচারের সহায়তার অভিযোগ তুলেছে। যুক্তরাষ্ট্র দাবি করছে এসব গ্যাংয়ের কারণে দেশের হাজারো মানুষের মৃত্যু হয়েছে। মাদুরোর আটক কার্যক্রমে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে ইতিমধ্যে সন্দেহভাজন মাদক পাচারকারীদের ৩০টির বেশি নৌযান লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। অভিযান পরিচালনার সময় মার্কিন বাহিনী বড় সামরিক শক্তি মোতায়েন করেছে, তবে কংগ্রেসকে আগে অবহিত করা হয়নি। প্রসঙ্গত, অতীতে যুক্তরাষ্ট্র পানামা, লিবিয়া ও হন্ডুরাসের সন্দেহভাজন নেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে, তবে সেখানে স্থানীয় সরকার অনুমতি দিয়েছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বেআইনি প্রমাণিত হলেও ওয়াশিংটনকে হয়তো কার্যকর কোনো জবাবদিহির মুখে পড়তে হবে না, কারণ আন্তর্জাতিক আইনে সেরকম শক্তিশালী কোনো ব্যবস্থা নেই। মাদুরোর পদক্ষেপ ও যুক্তরাষ্ট্রের অভিযান আন্তর্জাতিক রাজনীতি ও আইন সংস্থার নজরে এসেছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক নীতির জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।